আজকে 15ই মার্চ, হোলির পরের দিন। আমরা যাচ্ছি আমাদের নতুন ট্রাভেলে, আর আমাদের সাথে যাচ্ছে এই দুজন। এই যে অতনুর ওপর কি কি রাগ আছে পিউ? ঘাটশিলায় গিয়ে অতনুদার টাক ফাটানো হবে। কিরে কিরে, তোর নাকি টাক ফাটানো হবে? হ্যাঁ, কিছু বলবি না তুই? কিভাবে ঘটনা ঘটেছে না ঘটেছে সব জানতে হবে তো। ও আচ্ছা, না তোমার মুখ। আজকে ট্যুরে আমাদের যে ড্রাইভার, দেখি একটু মুখটা ঘুরি দেখি দাও। এই আমাদের ড্রাইভার, সে গাড়ি চালাবে। আর এটা কি তার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, না খাওয়ালে ঘুমিয়ে পড়বে সেই ছেলে, বলা যাচ্ছে না। এই আমাদের গাড়ি, আমি লাস্টে উঠে বসে পড়ছি, কোনো অসুবিধা নেই। তুমি কোথায় বসবে? হুম, কালকে যখন আমি সিনেমাটা দেখলাম, না না সুইজারল্যান্ডে ছিল না, পাকিস্তানের গল্প ছিল। The shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. অতনু যে এত একটা গর্হিত অপরাধ করেছে, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? আমরা নিজেদেরকে পিছন থেকে। আচ্ছা পূজা বল তাহলে, তোর কিছু বলার আছে? যে কাজটা করেছে, আচ্ছা যে কাজ করেছেন মাওবাদী, আপনি বলুন। আপনার এরকম কেন? আমাদের প্রতি একবার মনে পড়লো না আমাদের কথা, যে আমরাও এক্সিস্ট করি নাকি? কাঁচরাপাড়াতে যাওয়ার পর মনটাই কাঁচরা হয়ে গেছে। হ্যাঁ, না না কাঁচরাপাড়ার লোকজন ভালো। এই কি হ্যাঁ, ও নাক দিয়ে হাওয়া ঢুকবে সব। এবারে মনে হয় প্রথম মনে হয় পূজা ঘুরতে যাচ্ছে আমার সাথে, 6 মাসে 1-2 বার, তাই না পূজা? আমাদের এখন প্রথম টোল চলে এসছে, যেটা আছে সেকেন্ড বিবেকানন্দ ব্রিজের উপরে। আমাদের যাত্রাপথে এটা আমাদের দ্বিতীয় টোল, যেটা আমরা এখন ক্রস করছি। আমরা এখন যাচ্ছি আমাদের অরিজিতের প্রথম চাকরির জায়গা দেখতে। কত দূর আছে আর এখান থেকে? উলুবেড়িয়া। দেখা যাক কোন জায়গাটা। এই চায়ের দোকানে এটা হচ্ছে উলুবেড়িয়া বাজার, যেতে যাওয়ার রাস্তা আছে। কোন নীলসাদা বিল্ডিং? ওই যে দূরে নীলসাদা বিল্ডিং আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে তোর ফার্স্ট কাজ। HUL GSK, হিন্দুস্তান ইউনিলিভার আর GSK। এবার এলো আমাদের তৃতীয় টোল, দেবরা টোল। আমাদের খাওয়া দাওয়া হলো না কেন? এর বক্তব্যটা বল, আমাদের খাওয়া কেন হলো না? এখন বাজে ঘড়িতে 9:05। আমরা বেরিয়েছি করার সময় 6:21। আমাদের গাড়ি ছেড়েছে, এখন বাজে 9:05। আমাদের খাওয়া হলো না কেন? আমাদের সাথে একজন উকিল আছে, তার ইচ্ছা শেরি বাংলায় খাবে, রাস্তায় কোনো শেরি বাংলা নেই, তাই খাওয়া হয়নি।
কিছুক্ষণ পর আমাদের অবস্থাও আমাদের পিছনে থাকা ওই যে দাদাটার মতো হবে। ওই যে দাদাটা কিছুক্ষণ পরে আমাদের অবস্থা ওর মতোই হবে, খেতে না পেয়ে। এই সেই মহানুভব যার জন্য আমাদের খাওয়া এখনো পর্যন্ত জুটলো না। তুই ভাব, এখনো পর্যন্ত আমরা খেতে পারলাম না। 6টায় বেরিয়েছি ভাই, 9টা বেজে গেছে, পেটের ভেতর ছুঁচোয় ডন মারতে মারতে এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে চলে যাবে। তুই ভাব, তুমি বলো না গাছগুলোতে জল দিয়ে দিতে। কোনো হেলদোল নেই, দেখ তেমনি খেতে পাচ্ছি না আমরা। জামা কাপড় নিয়ে না, আমার কথা হচ্ছে আমার একমাত্র মেয়ে হয়েছে, তোর এখনো পর্যন্ত ছেলে মেয়ে হয়নি। না না, অরিজিতের এখনো ছেলে মেয়ে হয়নি, তোর কথা বাদ দিতে তো বিয়েই হয়নি। তুই তো আমাদের লিগেই পড়িস না। আমাদের এখন থেকে প্ল্যান হচ্ছে কার ছেলে মেয়ে হলে পরে কখন বিয়ে দেওয়া হবে, কার সাথে বিয়ে দেওয়া হবে। আচ্ছা গোয়া ঘুরতে উঠতে বিয়ে দিয়ে দেবো। ঘুমো পড়তে উঠতে আরে আমি লেলিয়ে দেবো। দাও, আমার ছেলে হয়তো মেয়ে আছে, ওই তো ওসে প্রেম কর, ঠিক আছে? রণ নেই, রণটাকে রনর তো মেয়ে হবে। ও রণর মেয়ে হবে, রনর মেয়ে হবে আর দীপিকার ছেলে তুলে নিয়ে যাবে। এই রে। না, এখন ঘড়িতে 9:40, আমরা এসে পৌঁছেছি রায় ধাবা। অবশেষে খাওয়ার একটা জায়গা পেলাম। সেই আমরা কোলাঘাট থেকে খাবারের খুঁজে আস্তে আস্তে এখন চলে এলাম আমরা কোথায়? কোলাঘাট থেকে খড়গপুর। খড়গপুরে এসে এবার আমরা খড়গপুর কোথায়? ঝাড়গ্রাম। সেই বাংলায় এই হচ্ছে আমাদের অবস্থা, আর যার জন্য আমাদের এত কিছু, ওই যে ফালতু মেয়েটা, এই যে ফালতু মেয়েটা, এই যে এর জন্য আমাদের আজকে এই অবস্থা। কোলাঘাটে চালা। আমার বউটার কি অবস্থা দেখি। হ্যালো, ঠিক আছেন আপনি? হুম। আমার মেয়ে, হ্যালো। এই আচ্ছা, ঘুমাচ্ছে। ম্যাডাম, আপনার ঘুম ঠিকঠাক হয়েছে? একদম বিন্দাস, এত হরিপুরের মধ্যে ও টের পায়নি। তোমার ঘুম ভালো করে হয়েছে মা? হ্যাঁ। ও কেন? হাত ধুইছো? কোথায়? কি খাচ্ছিস? আলুর পরোটা। কি হয়েছে? আরেকজন ভয় পাচ্ছে, যা। আমাদের যাত্রাপথে 4র্থ টোল পড়লো এবার। আমরা যেখানে খেলাম সেই ধাবা থেকে 1 কিলোমিটার পরে এই টোল প্লাজাটা পড়লো। এটা হচ্ছে বালিবাসা টোল প্লাজা। কি অসাধারণ দৃশ্য! আহা, অরিজিৎ কেমন লাগছে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে? কেমন লাগছে? এটা হলো আমাদের যাত্রাপথের 5ম টোল। আপাতত একটা দাও। 5ম টোলটা পেরিয়ে আমরা এদিকে আমাদের 5ম টোল পেছন দিকে, আর বেরিয়ে আমরা এখানে সামনে একটা চায়ের দোকান থেকে এখন চা খাচ্ছি। খেয়ে নিয়ে আর আমাদের যেতে মোটামুটি আর কত কিলোমিটার বাকি আছে? ওখানে 20 থেকে 24 কিলোমিটার মতো, না ওরকম বাকি না? 24 মতো কিলো। ঘড়িতে তখন 12টা ছুঁই ছুঁই। আমরা এসে পৌঁছলাম ঘাটশিলাতে আমাদের বুক করা হোটেল, অর্থাৎ বিশাল হোটেলে। হোটেলটা কেমন আসুন আমরা একটু দেখে নিই। আমরা এখন পৌঁছে গেছি বিশাল হোটেলে। অরিজিৎ সমস্ত ফর্মালিটিসগুলো পূর্ণ করছে এখন। আমাদের যে ঘর পেয়েছি আমরা, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের হোটেল, বেশ সুন্দর লাগছে দেখতে। এখন বাজে ঘড়িতে 12টা 5। আমরা এই মিনিট 2-1 আগে এসে পৌঁছেছি এখানে। এই হোটেলের একটা বেশ ভালো জিনিস দেখলাম যে এখানে ওপেন, কিন্তু গাড়ি রাখার বেশ ভালো জায়গা আছে। এই যে আমাদের গাড়ি। ভেরি গুড। অবশেষে আমরা পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন বিশাল হোটেলে। বেশ ভালো সুন্দর একটা হোটেল, খারাপ না, বেশ ভালো। ওই হচ্ছে আমাদের রুম, আর ওই হলো আমাদের খাওয়ার জায়গা। আমরা খাওয়া দাওয়া করার পরে বেরোবো, ঠিক আছে? গাড়ি তো তোকে চালাতে হবে। তুই কি ঠিক আছিস? খাবারের মধ্যে রয়েছে ভাত, ডাল, এটা কি হতো না? চাটনি, চাটনি, এটা আলু পোস্ত, পাঁপড় ভাজা, আর এটা ডিমের কারি, আলু ভাজাও রয়েছে। না অরিজিৎ, খাবার কেমন হয়েছে? পূজা, খেয়েছিস? অতনু খেয়ে দেখ কেমন হয়েছে বলতো। খা খা খা, তুই ফুড রিভিউ কর, ফুটকা হয়ে যা তুই আজকে।
কেমন? ঠিকঠাক, ঠিক আছে। কেমন গো? আলু পোস্তটা খুব ভালো। খুব ভালো, আচ্ছা খাও। এখন বাজে বিকেল 4:45। আমরা বেরোচ্ছি এখন সাইট সিন করতে। দুপুরবেলা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, যার জন্য আমাদের সাইট সিনটা করতে লেট হয়ে গেল। আর তাছাড়াও এমন সময় এসছি যে দুপুরের দিকে বেশ ভালো গরম ছিল, তাই এখন আমরা ঠিক করলাম এবার আমরা বেরোবো সাইট সিন করতে। আমাদের প্রথম আমরা কোথায় আছি অতনু? গৌরীকুঞ্জ। আচ্ছা আচ্ছা। বিকেলের সময় সকালবেলা 9টা থেকে 1টা পর্যন্ত, আর বিকেলে 3টে থেকে 5:30 পর্যন্ত। আজকে আমাদের প্রথম স্পট গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বসতবাটিতে। এই মাবুড়ি, ফুল কোথায়? ফুল অরিজিৎ, বিভূতিভূষণের বাড়িতে এসে কেমন লাগছে? ভাই হেভি লাগছে ভাই। হ্যাঁ মানে ওই ধর যেগুলো গল্পে পড়েছি, হ্যাঁ। টান আর গল্প পথে পথে ওই অধকেন্দ্রের গল্পগুলো পড়েছি, বা সেটা এখানে ভাবছিল এখানে বসে লিখেছেন। অতনু, তোর কেমন লাগছে ভাই? ভালো লাগে। দেয়ালে পথের পাতালির ইয়েটা দেখে আরো অপুর ইয়েটা দেখে আরো বেশি ভালো লাগে। বন্দ্যোপাধ্যায় বলে দুটো গল্প ফার্স্টে মাথায় আসে, পথের পাতালি আর চাঁদের পাহাড়। ভাই এখানে মেসেজ যাবে ভাই বিষমটা। আমরা একটু লেট হয়ে গেছি সানসেট পয়েন্টে আসতে। কি অসাধারণ অনবদ্য একটা দৃশ্য। আরেকটু আগে আসলে হয়তো ভালো হতো। অবশেষে আমরা এসে পৌঁছেছি একেবারে সুবর্ণরেখা নদীর একেবারে পাশে। এই যে একটু করে জলটা ঠাকাও পায়ে। সুবর্ণরেখার পাশেই একটা জলধারা রয়েছে। আমি এক্স্যাক্টলি নামটা জানি না, আমি পরে এখানে দিয়ে দেবো নামটা। বর্ষাকালে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। বর্তমানে অত বেশি জলধারা না নামলেও বেশ সুন্দর, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন, এটা হলো ঘাটশিলার সূর্য মন্দির। এটা আমাদের এর আগে যে আমরা স্পটে ছিলাম, অর্থাৎ সুবর্ণরেখা নদী থেকে ওই গাড়িতে 10 মিনিট আমাদের মতো লাগলো। আমরা এসে পৌঁছলাম এখন সূর্য মন্দিরে। চলে এসেছি আমাদের পরবর্তী জায়গায়, রঙ্কিনী মায়ের মন্দির। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 6:25। আমরা সবাই এখন বেরিয়েছি হাঁটতে, চা খেতে। তো অরিজিৎ, এই যে আমরা 1 রাত 2 দিনের একটা ট্যুর করলাম, কেমন লাগলো বল? হেভি লেগেছে ভাই। 8:25 আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে দ্বিতীয় দিনের জন্য। আমরা হোটেলটাও ছেড়ে দিলাম। প্রথম আমরা কোথায় যাচ্ছি অরিজিৎ? রাজবাড়ি। আচ্ছা, প্রথম আমরা যাচ্ছি আজকে রাজবাড়ি। এখন আমরা রাজবাড়ির ঠিক পিছনে নদীর ওপরে এই ভিউটি রয়েছে। সুবর্ণরেখা নদীর পাশেই যে স্পটটা আমরা একটু আগে দেখালাম, তার পাশেই রয়েছে এই রাজবাড়ি জায়গাটি। জানি না এটা রাজবাড়ি বলা যায় কিনা,
তবে যখন ঢুকতে গেলাম এখানে দুজন ছিলেন, ওনারা কেয়ারটেকার বললেন নিজেদেরকে, আর বললেন যে আমরা আপনাদের ঢুকতে দিতে পারবো না, যদি ঢুকতে হয় তাহলে আমাদের গাইড নিতে হবে এবং আমাদের কিছু টাকা পয়সা দিতে হবে। প্রথম কথা হচ্ছে জায়গাটা দেখার বিশেষ কিছু নেই, আমাদের মনে হলো যে এখানে ওনাদেরকে টাকা পয়সা দিয়ে দেখবার মতো সত্যি কিছু নেই, আর ওনাদের ব্যবহারটা খুব রূঢ় লাগলো, তাই আমরা আর এইখানে ঢুকলাম না। এখন আমরা এসেছি এখানকার প্রসিদ্ধ গণেশ কালাকাঁদে, 500 টাকা করে কেজি। বাহ, দেখুন এখানে কীভাবে তৈরি হচ্ছে, বাহ রে বাহ। জেঠু কালাকাঁদ আছে তো? কখন পাওয়া যাবে? 800 অর্ডার হয়েছে, তাহলে আমাদের কপাল খারাপ, আমরা তাহলে পেলাম না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বৌড়ি লেকের ঠিক পাশেই একটা খুব সুন্দর আমরা জায়গা পেলাম, এখানে পাহাড়ে ওঠার মতো। জানি এটাকে ট্রেকিং বলা যায় না, তবু সমতলের মানুষের জন্য এইটুকুটাও ট্রেকিং। অসাধারণ সুন্দর, আমি যদি ভালো করে আপনাদের টিল্ট করে দেখাই, দারুণ সুন্দর একটা জায়গা। ঘড়িতে বাজে এখন 11টা 5। আমরা এসে পৌঁছালাম ধারাগিরি ফলসের পার্কিং লটে। যাচ্ছি এখন আমরা ধারাগিরি ফলসের দিকে। কাঁচা রাস্তা বরাবর আমাদের এখন হেঁটে যেতে হবে ধারাগিরি ফলসের দিকে যাওয়ার জন্য। ধারাগিরি ফলসে পৌঁছেছি, ভিউটা দেখুন। ওটাকে বলছে জলে রাখবো, রাখিয়ে করে বলছে হ্যাঁ করুক না, করলে তো কি বলবো, তো ভালোই বলছি তো। পরবর্তী স্পটে বরুডি লেকে। Under the boughs where the shadows play. শিকারার জন্য টিকিট কাউন্টার পাওয়া যায়। কত করে এখানে টিকিট দাদা? 100 টাকা পার হেড 100 টাকা, তাই তো? আপনারা চাইলে এখান থেকে বোটিং ব্যবস্থাও করতে পারেন। বেরিয়ে পড়েছি আমরা, তার আগে আমাদের দুপুরের লাঞ্চ আমরা এখন সারছি। বাইরে যে হোটেলটা দেখালাম সেই হোটেলেই আমরা এখন দুপুরের লাঞ্চটা করব, যার জন্য অর্ডার করা হয়েছে একটি ভেজ থালি। আমাদের জন্য অর্ডার এখনো আসেনি, চলে এসেছে বলতে বলতে। নান, স্যালাড। এটা কি, এটা কি দাদা? ও আচ্ছা, চিকেন নান। পনিরটা এখনো বাকি আছে দেওয়া। এখন বিকেল 5টা 10। আমরা কোথায় এসেছি এখন পূজা? আমরা এখন কোলাঘাট। কোলাঘাট? এটা কি ধরনের কোলাঘাট? কোথায় এসেছি? কোলাঘাটেই এসেছি, কিন্তু আমরা ওই কোলাঘাটে দাঁড়াতে পারিনি, এত ভিড় যে আমরা কোলাঘাটে দাঁড়াতেই পারলাম না। এইভাবেই শেষ হলো আমাদের 1 রাত 2 দিনের ঘাটশিলা ট্যুর। এই ট্যুর আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা শুধুমাত্রই আমাদের কাটানো কিছু মুহূর্তগুলো। ভিডিও কেমন লাগলো জানাবেন। আশা করি ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ।